হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। বং বিউটি সানাস ইউটিউব চ্যানেলে তোমাদের সুস্বাগতম। গাইস, এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিছুই নই। তো চলো, আমার মা, ভাই, বেস্ট ফ্রেন্ড কাম স্টুডেন্ট সুতপা আর ওর বরের সাথে তাজপুর ঘুরতে চলে গেছিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্লিজ কন্টিনিউ দেখো। এই যে সুতপা আর ওর বরের ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। স্টার্টিং থেকে বাড়িতে বেরোনোর সময় দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম। মাথা কাজ করছিল না, কি করব বুঝতে পারছি না, আনন্দে আত্মহারা। এবার সুতপার কটা ভিডিও ক্লিপ আমি তুলে দিচ্ছিলাম। আর এখানে দুটো গাঁ মাতা চলে এসেছিলো। জানো তো আমি পশু পাখি খুব ভালোবাসি, আমি কৃষ্ণ ভক্ত। যদি তোমরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো। এই যে পাশের বাড়ির কাকিমা আর আমার মা দুজনেই গল্প করা সাত সকাল থেকে শুরু করে দিয়েছে। এবার মা তো খুবই এক্সাইটেড, মাকে বলছি মা তোমার আশীর্বাদ দিও আর সবাইকে হাই বলে দাও। আমার মাকে কিন্তু তোমরা একটা হাই বলে দিও কমেন্টে, মা খুশি হবে। এই যে আমি বেরিয়ে গেলাম, আমি কিন্তু খড়গপুরের মেয়ে। তোমাদের যদি কারোর সাথে খড়গপুরে কখনো দেখা হয় অবশ্যই কিন্তু ভিডিও করব, ঠিক আছে? তো চলো, এই যে বেরিয়ে গেলাম। আমি এখন কলকাতায় থাকি। কারেন্টলি আমি হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছি আর জানোই তো মডেলিং করছি। তো আমার আর সময় দিতে পারছিলাম না বাড়ির লোককে আর বন্ধুবান্ধবদের ঘুরতে যাওয়ার জন্য। এই যে ফ্লাইওভার থেকে এখন নেমে পড়লাম। তাড়াহুড়ায় কী করব বুঝতে পারছিলাম না। আমি কিন্তু আবার একটা জিনিস ভুলে বাড়িতে রেখে চলে এসেছিলাম, এত এক্সাইটেড ছিলাম গাইস। এবার তোমরা বলো তো আমরা কিসে যাব, বাসে না ট্রেনে? দেখি তো তোমাদের গেসিং পাওয়ারটা কতটা ভালো। আমরা যাব কিন্তু কিসে বলো তো? না, একটু পরে বলবো। চলো, ভাই এখানে খাচ্ছিল বড়া আর আমি কিন্তু সবার পিছনে লাগছিলাম। সৌরেন্দ্রকে বলছিলাম বল তোর কেমন লাগছে, সুতপাকে বলছিলাম বল তোর কেমন লাগছে। বাদবাকি এই যে সৌরেন্দ্রর সাথে মারপিট করছিলাম। আর আমার মা বলছিল একদম এসব করবি না রাস্তায় বেরিয়ে, ভালো লাগছে না, তাড়াতাড়ি চল, কতক্ষণে যে বাস আসবে। হ্যাঁ গাইস, আমরা কিন্তু এসি বাস বুক করে নিয়েছিলাম। এসি বাস খড়গপুর থেকে পুরো রামনগর অবধি যাওয়ার কথা ছিল। এবার এসি বাসে যখন আমরা ব্লগ শুরু করি তাই সবাই কিন্তু আমাদের দিকেই দেখছিল। বাসের মধ্যে সবাই বলছিল তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? এবার আমি বললাম ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলছি, প্লিজ তোমরা সাপোর্ট করো। রামনগরে নেমেই কিন্তু আমরা চলে গেছিলাম একটা গোপুর ড্রেস কিনতে। ওদিন রাধা অষ্টমী ছিল, তাই আমার 12টা অবধি ফাস্টিং ছিল গাইস। এবার মা দেখছিল গোপুর জন্য কিছু সুন্দর সুন্দর ড্রেস। এবার আমি আর সুতপা কিছু ভিডিও করছিলাম আর আমি গোপুর জন্য ড্রেস দেখছিলাম। আর এই দোকানটা থেকে আমরা কেনাকাটি করার পর চলে যাচ্ছিলাম টোটো ধরতে। হ্যাঁ গাইস, ভীষণই এক্সাইটেড ছিলাম। আচ্ছা বলো তো এই জিনিসটার নাম কি? কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। এই জিনিসটা একটা দাদু কিনছিল। আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আমার দাদু আমাকে কিনে দিত। আর আমরা সাথে কিন্তু বেশি লেট না করে এক্সাইটমেন্টে হাসতে হাসতে গান গাইতে গাইতে টোটোর গাড়িতে করে বসে চলে গেলাম। এবার আমরা কিন্তু আমাদের হোটেলের দিকে এগোচ্ছিলাম। বেশিক্ষণ আর দূর ছিল না, ওই হার্ডলি 10 to 20 মিনিটস। এবার আমরা কিন্তু ব্রিজটা ক্রস করে ফেলেছি। ক্রস করে ফেলার পর সাথে অনেকটা কিছুক্ষণ 20 মিনিটস পর আমরা চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের সামনেটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম ন্যাচারাল গ্রিনারি দেখতেই পাচ্ছ। তো আমাদের হোটেলের মধ্যে আমরা এন্ট্রি নেব। আমাদের হোটেলের বিহেভিয়ার স্টাফদের কিন্তু খুবই ভালো ছিল। আমাদের হোটেলের নামটা ছিল হোটেল গ্যালাক্সি। তোমরা যদি চাও যেতেই পারো। আর 1200 করে দুটো আলাদা আলাদা রুম নিয়েছিলাম। একটাতে ছিলাম আমি, মা আর সুতপা, আর একটাতে ছিল ওর বর, আমার বেস্ট ফ্রেন্ড আর ভাই। আমরা কিন্তু প্রচুর মজা করেছি। আর হোটেলওয়ালাদের বিহেভিয়ারও সত্যি খুবই ভালো ছিল, পুরো ফ্যামিলিদের মতো বিহেভ করছিল। তোমরা যদি কখনো তাজপুর যাও অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখো আর এইভাবে কিন্তু বুকিং করো ওদেরকেও। এবার ছিল এটা আমাদের রুম। দেখে না, রুমটা কিন্তু খুবই সুন্দর। একটা বেড ছিল, 3 জন অ্যালাউ ছিল রুমতে। আর রুমের ছিল এসি, আমরা এসি রুম বুক করেছিলাম। আর 1200 করে রুমের মধ্যে এটা কিন্তু যথেষ্ট সুন্দর আমার কাছে লেগেছিল। এবার তোমরা বলো তোমাদের কাছে কেমন লেগেছিল 1200-র মধ্যে। এটা ছিল ওয়াশরুমটা। তারপরে কিন্তু আমরা রেডি হওয়ার জন্য চলে যাওয়ার প্ল্যান করছিলাম। অফকোর্স গাইস, চলে এসেছিলাম তাজপুরে।
তাজপুর কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আমি আগেই বলে দিই, তাজপুর কিন্তু দীঘার মতো নয়। এটা চলে যাচ্ছিলাম ছেলেদের রুমে, মানে যেখানে আমার ভাই, ওর সুতোপাড়ার বর আর বেস্ট ফ্রেন্ড রুম নিয়েছিল। আর তারপরে আমাদের রুমটাতে আবার চলে আসি রেডি হওয়ার জন্য। তাজপুর কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তাজপুর কিন্তু খুব নিরিবিলি। কেউ যদি হানিমুন করতে চায় বা ফ্যামিলি ফ্রেন্ডস ট্রিপ করতে চাও বা অফিস ট্যুর করতে চাও, এটা কিন্তু বেস্ট প্লেস হবে। হ্যাঁ, এবার যদি তোমরা ফ্যামিলি নিয়ে হই হুল্লোড় করতে চাও তাহলে কিন্তু দীঘা যেতেই পারো। আমার মনে হয় না তাজপুর বেস্ট হবে ফ্যামিলির জন্য, বিকজ আমার মায়ের ভালো লাগেনি। বাট তারপর মাও একটু খুশি হয়েছিল যখন বিচটা দেখেছে খুব ফাঁকা, ভীষণ নিরিবিলি। কিন্তু আমাদের কিন্তু প্রচুর মজা হচ্ছে গাইস। আমরা ফ্রেন্ডসরা যেহেতু ছিলাম, আমাদের আলাদাই একটা জোন চলে এসেছিলো। বিচের মধ্যে গেছিলাম, জাস্ট বিচটা দেখো, শান্ত শিষ্ট আর নিরিবিলি। কেউই আশেপাশে ছিল না, শুধু কয়েকটা দোকান ছিল। হ্যাঁ, দোকান কিন্তু পেয়ে যাবে, বাট খাওয়ার দিক থেকে আমি বলি, খাওয়ার দিক থেকে কিন্তু অনেকই প্রবলেম হবে। যেই হোটেলে তোমরা থেকেছো ওই হোটেলে কিন্তু তোমরা খেতে পারো। এবার চলে আসি আমাদের বিচটার দিকে। তোমরা দেখতেই পাচ্ছ যে কি দারুণ বিচটা, কেউ নেই আশেপাশে, পুরো গোয়ার মতো ফিলিং দিচ্ছিল আমাকে। আর তারপর আমরা আবার রুমে চলে আসি। এবার বলি খাওয়ার কথা। রুমে এসে কিন্তু এক্সাইটমেন্ট প্রচুর হচ্ছিল, কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু ওখানে খুব এক্সপেন্সিভ, খুব মানে খুব। আমি যেহেতু ভেজ, আমার এক একটা 100 টাকার থালিতে কিন্তু জাস্ট একটা তরকারি আমি পেয়েছি। আর যারা চিকেন নিয়েছিল তাদের 200 টাকা করে চিকেন, মানে 800 টাকা টোটাল 4 জনে। এবার আমরা যেই হোটেলে খেয়েছিলাম ওখানে কিন্তু খাওয়া দাওয়ার প্রাইসটা একটু বেশি, কিন্তু বাদবাকি খাওয়া দাওয়ার টেস্ট খুব ভালো। আর যদি হোটেলের বাইরে তোমরা খেতে চাও, ইটস নেক্সট টু ইম্পসিবল। 1000 টাকা করে থালি বলছিল, মানে টোটাল ওভারঅল মিলিয়ে। তারপর আমরা বিকেলে বিশ্ববাংলা যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ওখান থেকে মন্দারমণি আর বিশ্ববাংলা কাছে। তোমরা সবাই জানো তাজপুর থেকে কিন্তু দীঘা অনেকটাই দূর। তো আমরা রেডি হয়ে পড়ছিলাম, খুবই মজা হচ্ছিল। বিশ্ববাংলাতে আমরা পৌঁছে গেলাম একটা টোটো করে বিশ্ববাংলা পৌঁছে গেছিলাম। আর বিশ্ববাংলাটাও ফাঁকাই ছিল প্রায়। এবার ওখানে লেখা ছিল যে কোথায় কার পার্কিং হবে, কোথায় হবে না। আমি কিন্তু ঢুকে গেছিলাম একটা রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছ এই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর ছিল অ্যাম্বিয়েন্সটা। এখানে কিন্তু ভিড় এখন থাকে না, নভেম্বরের দিক করে কিন্তু অনেক ভিড় হয়। আর এই যে লাভ বার্ডস দুজনে কানে কানে কী গল্প করছিল জানি না, দুজনের মধ্যে কিন্তু উদুম ঝগড়া হয়েছে। দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। আর তারপরে বিশ্ববাংলা পৌঁছে যাওয়ার পর আমি কিন্তু বলতে চাইছিলাম, বিশ্ববাংলার একটা ভিডিও করছিলাম। আর সাডেনলি আমি দেখি যে আমার পিছনে অনেকগুলো মানে লোক দাঁড়িয়েছিল। তারা বলছিল যে বিশ্ববাংলাতে কিন্তু দোকান খোলা থাকে, বাট একটু প্রাইস খাওয়া দাওয়া নিয়ে জিজ্ঞেস করছিলাম, প্রাইস বেশি থাকে। আমার পিছনে দুটো গোমাতা দাঁড়িয়েছিল, তাদের নিয়ে আমার ভিডিও করতে ভীষণ ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অফকোর্স বলো। আর আমরা চা খেয়ে নিচ্ছিলাম, গরম গরম চা। গাইস, চাটা কিন্তু একটুও ভালো ছিল না। বেসিক্যালি আমি ডায়েট করি, বাট ওই দিন আমি চিনি খেতে চাইছিলাম, বাট চাটায় একটুও চিনি ছিল না আর কিছু না। ওই দোকানটাতে বসে আমি একটু দোল খেয়ে নিচ্ছিলাম। আর অফকোর্স ভিডিও স্পয়েল করতে আমার বেস্ট ফ্রেন্ড পিছন থেকে চলে এসেছিলো। আমি ওকে যত বলছি সর, কিছুতেই সরছে না। আর তোমরা তো জানোই তাজপুর আর বিশ্ববাংলার ওই সাইডটা বা শঙ্করপুর মানেই কিন্তু লাল কাঁকড়ার বাস। লাল কাঁকড়াদের পিছনে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ওরা কিন্তু ভয়ে দৌড়াচ্ছিল। আর এখানে আমার একটা ফ্রেন্ড হয়ে গেছিলো, ওর নাম দিয়েছিলাম জিমি। জিমিকে নিয়ে কিন্তু আমরা যেখানেই যাচ্ছি ও সেখানেই চলে আসছে। এই যে ইভেন আমি যে এই ওয়াকের ভিডিওটা করছিলাম সেখানেও কিন্তু জিমি বারবার করে চলে আসছিলো। ওর সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছিলো। নেক্সট টাইম বিশ্ববাংলা গেলে আবার জিমির সাথে দেখা হবে। এবার আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করছিলাম খাবার দাবার, আর ওদেরকে হাই বলতে বলছিলাম। এবার আমি নিজের কিছু একটু ক্লিপ নিচ্ছিলাম, দিয়ে ওদের মধ্যে আবার ঝগড়া লেগে গেছিলো খাওয়া দাওয়া নিয়ে, যে কী খাবে দুজনে ডিসাইড করতে পারছিল না। তারপরে আমরা সবাই চিকেন চাও নিয়েছিল, আমি কিন্তু ভেজিটেরিয়ান, তাই আমি ভেজ চাও নিয়ে নিয়েছিলাম। ভেজ চাও নিয়ে এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো গাইজ, আমি কিন্তু খিদে আর কন্ট্রোল করতে পারছিলাম না। আমার ছিল ফাস্টিং। তারপরে আমি ভেজ চাউটা স্পেশালি অর্ডার করে বানাই, দিয়ে বানানোর পরে কিন্তু আমরা খেতে স্টার্ট করে দিই। একদম কি বলবো, পেটে আমাদের চুহা কিন্তু ডন মারতে থাকে, এক কথায় বলতেই পারো। তারপরে আমরা খেয়ে নিই, মাকে জিজ্ঞেস করি মা তোমার কেমন লাগলো, মা বললো আমার ভালোই লেগেছে চাউমিনটা। সবারই কিন্তু ওভারঅল
ভালো লেগেছে। তারপর কিন্তু আমরা রুমে পৌঁছে যাই। রুমে পৌঁছে যাওয়ার পরে আমরা কিন্তু আসল মজা শুরু করি। হ্যাঁ গাইস, আমরা খেলছিলাম ট্রুথ অ্যান্ড ডেয়ার। এবার ট্রুথ অ্যান্ড ডেয়ারে ভাই যেহেতু ছোটো আমাদের থেকে, তো ওকে আমরা ইজি ইজি দিচ্ছিলাম। আর আমাদের পার্সোনাল যে ডেয়ারগুলো ছিল বা মজা করছিলাম, ওগুলো কিন্তু আমরা আলাদাভাবে করেছি। ভাই আর সৌরেন্দুর ডেয়ার পড়েছিল, ওরা পুশ আপ মারবে। তো পুশ আপ মারার পরে এবার আমাদের ডেয়ার চলে আসছিল খুব কাছেই। দিয়ে আমাকে সৌরেন্দু, মানে আমার বেস্ট ফ্রেন্ড, শয়তানি করে ডেয়ার দেয়। যে ডেয়ারটা কি তোমরা কিন্তু দেখতেই পাবে। এবার ডেয়ারটা কি হয় স্যার, পুরো পাবলিকালি ডেয়ারটা হবে। মানে আমি কি বলে বোঝাতে পারবো না, আমার লজ্জাও লাগছিল, আবার হাসিও পাচ্ছিল। ডেয়ারটা ছিল আমাকে অয়ন, মানে সুতোপার বরের সাথে থাপ্পড়ি করতে হবে। তারপরে ডেয়ারটা আমরাও কম নয়, দিয়েছিলাম সৌরেন্দুকে কান ধরে উঠবস করতে হবে পাবলিকালি হোটেলের মধ্যে। তারপরে সুতোপাকে বলেছিলাম রুমে এসে ওর বরের পা ধরতে। এই ডেয়ারটা সৌরেন্দু দিয়েছিল আর মা কালী হয়ে দাঁড়াতে। হোপসো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।